আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শত বছর পুরনো ঠাকুরগাঁয়ের বালিয়া মসজিদ। এই মসজিদটির লোককথা অনুযায়ী যে ইতিহাস জানা যায়, অনেকে বলে এটি নাকি রাতারাতি জিনেরা এসে তৈরি করে গিয়েছেন, কিন্তু কথাটি সম্পূর্ণ ভুল। কারণ এই মসজিদ তৈরির পিছনে রয়েছে একজন ব্যক্তির হাত। বহুদিন অবহেলায় পড়ে থাকার পর পরবর্তীতে 2010 সালে এই মসজিদের আধুনিক সংস্কার কাজ শুরু হয় এবং এই মসজিদের যে মিনার দেখতে পাচ্ছেন এবং গম্বুজ দেখতে পাচ্ছেন, এই মিনার এবং গম্বুজ 2010 সালে নির্মাণ করা হয় এবং এই ধাপে ধাপে এই মসজিদটি পূর্ণরূপ পায়। তো চলুন ঘুরে দেখি মসজিদটি। এই মসজিদের একজ্যাক্টলি আয়তন হলো প্রায় 17 একর। স্থানীয় লোকজনের মুখে জানা যায় যে এই মসজিদটি নাকি এক রাতে জিনেরা এসে তৈরি করে গিয়েছে, কিন্তু এই কথাটি আসলে ভুল। মূলত এই মসজিদ নির্মাণের পিছনে রয়েছে একজন ব্যক্তির হাত, যার নাম হলো মেহের বক্স চৌধুরী। এটি শুধুমাত্র একটি ইবাদতের জায়গা নয়, বরং এই স্থাপত্যের সাথে জুড়ে রয়েছে ইতিহাস এবং নানান লোককাহিনী। 1317 বঙ্গাব্দ, আজ থেকে প্রায় 1910 খ্রিস্টাব্দে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে এই মসজিদের যে প্রধান স্থাপত্য ছিল তিনি মারা যান এবং এই মসজিদের নির্মাণ কাজ থেমে যায়। এই মসজিদে রয়েছে 3টি গম্বুজ ও 8টি মিনার। এর মধ্যে 4টি বড় মিনার এবং 4টি ছোট মিনার। পুরো মসজিদটি তৈরি হয়েছে চুন, সুরকি আর পোড়া ইট দিয়ে। আর দেয়ালে রয়েছে সুন্দর কারুকাজ, যা মুঘল স্থাপত্য শৈলীর প্রভাব বহন করে। বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদ দেখতে অনেক দর্শনার্থী আসেন এবং আপনারা যদি এই মসজিদটি দেখতে চান তাহলে আপনাদেরকে ঠাকুরগাঁও শহর থেকে 13 কিলোমিটার দূরে ভুল্লি বাজার আসতে হবে। ভুল্লি বাজার থেকে পূর্বে আরও 3 কিলোমিটার দূরে এই মসজিদটি রয়েছে। মোটামুটি 17 একর জায়গা জুড়ে এই মসজিদটি রয়েছে। আপনারা এই মসজিদটির ঐতিহাসিক নিদর্শন দেখতে চাইলে চলে আসতে পারেন ঠাকুরগাঁয়ের ঐতিহাসিক বালিয়া মসজিদ। ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানেই।